হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আর আশীর্বাদে ভালো আছি। আমি জানি বন্ধুরা, আমার ভিডিওগুলো এত বেশি ভালো হয় না, তাই তোমরা আমার ভিডিওগুলো ভালো করে দেখো না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, একটা লাইক করো না। তারপরেও চেষ্টা করছি আমি ভালো কিছু করার। বন্ধুরা, আজকে আমি করেছি কাতলা মাছের রোস্ট। জানি ভালো লাগবে না, তারপরেও রিকোয়েস্ট করছি অবশ্যই একবার হলেও ট্রাই করো। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের রোস্ট। খেতে তো দারুণ, একবার হলেও ট্রাই করো। আমি এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা কাতলা মাছের কিছু পিস, পেটিও নিয়েছি। আমি একটু লবণ আর একটু হলুদ একটু মাখিয়ে নিব। হলুদটা যত কম দেওয়া যায়, আমি অল্প একটু হলুদ দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে আমার। প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হতে একটু অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি মাছের পেটিগুলো। বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন হয় তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো। তোমরা কমেন্ট করলে ভালো লাগে, উৎসাহ পাই ভিডিও বানাতে। বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আমার নিউ চ্যানেলটাকে তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমি তোমাদের পাশে থাকতে পারবো। আমার মাছগুলো ভাজি হয়ে গেছে। আমি মাছগুলো এত বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে তুলে নিব, কারণ আমি রোস্ট করব, সেজন্য আমার এত বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভাজলেই হয়ে যাবে। মাছগুলো সব এক এক করে তুলে নিচ্ছি। মাছগুলো প্রায় তোলা হয়ে গেছে। আমি সেই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি আর পেঁয়াজটাকে একটু ভেজে লাল করে নিব। বন্ধুরা, আমি এখানে হালকা সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করেছি, তোমরা চাইলে করতে পারো, না চাইলে নাও করতে পারো। দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, দিয়ে দিচ্ছি একটু সর্ষে বাটা, বাদাম বাটা, সমস্ত উপকরণগুলো আমি একটু নেড়ে মিক্স করে দিব। দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো মশলাগুলো কষানোর জন্য একটু জল। মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিব। কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, নেড়ে ভালো মতো মিক্স করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বন্ধুরা, আমার মশলাটা ভালো মতো কষাতে হবে, তাই ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। একটু নেড়ে মিক্স করে দিচ্ছি আবার একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমার মশলাটা কষানো হয়ে গেছে, একদমই কষানো হয়ে গেছে ভালো মতো।
দিয়ে দিচ্ছি আমার রোস্টটা করতে যতটুকু পরিমাণ জল লাগবে সে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। বন্ধুরা জলটা একেবারে দিয়ে দিও, কারণ বারবার জল দিলে ভালো লাগবে না, জলটা একেবারেই দিয়ে দিও। আমি দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়া হয়ে গেছে, ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। একটু নেড়ে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা আমার রোস্টটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেছে। একটু নেড়ে মিক্স করে দিচ্ছি। মাছগুলো একটু উল্টে দিচ্ছি। বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগে, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো। দেখো বন্ধুরা আমার রোস্টটা একদমই হয়ে গেছে, পরিবেশন করেছি। দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে আর খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছে। তোমরা একবার হলেও ট্রাই করো, খুবই সিম্পল আর ইজি একটা রেসিপি, তোমরা শর্টকাটই বানাতে পারবে। বন্ধুরা যদি আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একটু পাশেই থেকো। সব শেষে বলবো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। স্বাস্থ্যই হচ্ছে জীবনের সমস্ত শান্তি।